আসসালামু আলাইকুম। বিপিএল এর দ্বিতীয় দিনেই বিশ্ব রেকর্ড হয়েছে ভাই। এখন বিশ্ব রেকর্ডটা কোনো ব্যাটসম্যান করেনি, বিশ্ব রেকর্ডটা করেছে একজন ফাস্ট বোলার, দীর্ঘকায়ী ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের ওশান থমাস। দুর্দান্ত বোলিং করেছে এবং প্রথম বলেই সে বিশ্ব রেকর্ড করেছে। বিশ্ব রেকর্ডটা কি? এক বলে 15 রান দিয়ে বিশ্ব রেকর্ড করেছে। সেই বিশ্ব রেকর্ডটা দেখলো ভাই বিপিএল। আমরা কত সৌভাগ্যবান, কত নামি দামি প্লেয়ার আমরা মাঠে এনেছি যে দিনের প্রথম বলেই সে 15 রান দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেললো। দুর্দান্ত, অসাধারণ। প্রথমে ব্যাট করতে নেমেছিল খুলনা, সেখানে তারা 204 রানের বড় একটা পুঁজি গড়ে। 205 রানের টার্গেটে ব্যাট করতে নামে চিটাগাং এবং চিটাগাং এর ওপেনিং এ নামেন নাইম শেখ এবং নাইম শেখকে অপোজিট প্রান্তে ছিল ইমন। ও ব্যাটিং এ নাইম শেখ প্রথম বলেই ক্যাচ আউট হয় থমাসের বলে। থমাস তো উল্লাস শুরু করে দেয়, চারিদিকে উৎসব। মেহেদী মিরাজ, খুলনার ক্যাপ্টেন, সেও খুব আনন্দিত যে প্রথম বলে আউট করে দেওয়া গেছে। ব্যাটসম্যান প্যাভিলিয়নের দিকে ফিরছেন, তখন আবার বেরসিক আম্পায়ার জানালো যে এটা নো বল হয়েছে। অর্থাৎ ব্যাটসম্যান নাইম জীবন পেল প্রথম বলেই। নো বলটা কিভাবে হলো? পা দাগের সাইড লাইন ক্রস করেছে। যাই হোক, ঠিক আছে, থমাস তো অবাক যে কি ব্যাপার, আমি নো বল করলাম। তো এরপরে আরো অবাকের ব্যাপার, এই ওভারেই থমাস মোটের পরে 4টা নো বল করেছে ভাই, এবং 3টা ওয়াইড বল দিয়েছে, এবং সব মিলিয়ে একটা ছক্কা খেয়েছে, সব মিলিয়ে টোটালে একটা 4ও খেয়েছে। মোটের পারে রান দিয়েছে 15। তবে থমাসের জন্য সৌভাগ্যের যে ব্যাপার সেটা হলো যে সে নাইমকে আউটও করেছে। অর্থাৎ এক ওভারে 15 রান দেওয়ার পরে সে নাইমকে, মানে এক বলে 15 রান দেওয়ার পরে ওই ওভারে নাইমকে আউট করে। অর্থাৎ টোটালে মোটের পরে এক ওভারে 18 রান দেয়। মানে কি একটা অবস্থা, এক বলে 15 রান ভাই। মানে প্রথম বলের পরে অনবরত সে নো বল, ওয়াইড বল করতেই আছে। লাস্ট পর্যন্ত 15 রানের পরে গিয়ে লিগ্যাল ডেলিভারি আর একটা হয়। কি একটা অবস্থা। তবে এই বিশ্ব রেকর্ডটার আগে কিন্তু এক বলে 13 রান দেওয়ার রেকর্ড ছিল, যেটা ভারতের জয়সওয়াল নিয়েছিল জিম্বাবুয়ের এক পেস বোলারের কাছ থেকে। তখন আসলে ব্যাটে ওয়াইড বল দিয়েছিল 7টা, আর বাকিটা ব্যাটিং এ ব্যাট করে নিয়েছিল জয়সওয়াল। সেই রেকর্ডটা আজকে ভাঙলো আসলে আমাদের ওশান থমাস। কি একটা অবস্থা! বিপিএল মানেই যেন একের পর এক রেকর্ড। আরেকটা রেকর্ড এই ম্যাচে হয়েছে, সেইটা কি হলো? সেইটা হলো ব্যাটসম্যানরা তো আসা যাওয়ার ভেতরে আছে, ওই রান চেস করতে গিয়ে তাদের তো অবস্থা খারাপ। এরপরে প্লেয়ারটার নামও কি, তো টম কর্নওয়েল প্রথম বলেই উনি নামতে দেরি করেছেন। অর্থাৎ সেই টাইম আউট, ওই যে ম্যাথুজকে টাইম আউট করেছিল আমাদের সাকিব আল হাসান, তখন থেকে এই টাইম আউটটা খুবই জনপ্রিয়। 2 মিনিটের ভেতরে মাঠে অবস্থান করতে হবে। আসলে এত দ্রুত চিটাগাং এর উইকেট পড়তে লাগছিল যে ব্যাটসম্যানরা গুছিয়ে টুছিয়ে আসবে, তো উনি আস্তে আস্তে দেরি করে ফেললো। মেহেদী মিরাজরা তখন আবেদন করলো আম্পায়ারের কাছে এবং আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়ে দিল। তো মেহেদী মিরাজ আসলে ভাবছিল যে অলরেডি তাদের তো 6টা উইকেট পড়েই গেছে, আর কি বা করতে পারবে। আর তার থেকেও বড় ব্যাপার যে স্পিরিট বলে একটা কথা আছে, ক্রিকেটের স্পিরিট, সেই জায়গা থেকে মেহেদী মিরাজ মহানুভবতা দেখাইছেন এবং কর্নওয়েলকে ফেরত নিয়ে আসেন আবার, যে তুমি চলে আসো, তোমাকে আমরা আউট হিসাবে নিচ্ছি না, তুমি চলে আসো, তুমি ব্যাট করো। তো কি হলো, সে ওই লাইফটা পেয়ে প্রথম বলেই হিট করতে গেল, সে মেহেদী মিরাজই ক্যাচ ধরলো। পাকিস্তানি স্পিনার নওয়াজের বলে লেগ সাইডে ফ্লিক করতে গেছে এবং জোরের পারে মারতে গেছে, 4 মারতে গেছিল। মেহেদী মিরাজ দুর্দান্ত একটা ক্যাচ ধরে এবং এক বলেই, মানে সে টাইম আউট হয়তো তাহলে ভালো ছিল। সব মিলিয়ে বিশ্ব রেকর্ড দেখলো বিপিএল, টাইম আউট হয়ে আবার সেটা রিফিউজও দেখলো বিপিএল, এবং অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা চিটাগাংসের। 67 রানে 7 উইকেট নাই। এই ম্যাচ কোনোভাবেই আর চিটাগাংসের পক্ষে যাচ্ছে না। মানে এত বিশ্ব রেকর্ডের পরে আসলে যাওয়াটা উচিত না। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।